আপনার যদি একটি নতুন ফেসবুক পেজ থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে ফেসবুক পেজের এমন একটি সেটিংস দেখাবো যে সেটিংসটি করে রাখলে খুব সহজেই আপনার পেজের ভিডিওগুলো ভাইরাল হবে। আজকের ভিডিওটি খুবই চমৎকার হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি দেখে যদি ভালো লেগে যায় তবে একটি লাইক এবং সুন্দর করে একটি কমেন্টস করে দিবেন। ওকে, সেটিংসগুলো করার জন্য প্রথমেই চলে যাব গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করব ফেসবুক। অফিসিয়াল যে ফেসবুক অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি দেখব আপডেট করা রয়েছে কিনা। আমার ফেসবুক পেজটি অলরেডি আপডেট করা রয়েছে, তাই এখান থেকে ওপেনের উপর ট্যাপ করে দেব। আপনার যদি ওপেনের পরিবর্তে আপডেট লেখা থাকে তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাপসটিকে আপডেট করে নেবেন। তো আমি এখান থেকে ওপেনের উপর ট্যাপ করে দিচ্ছি। ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর উপরে এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন বা প্রোফাইল আইকন রয়েছে, সেই প্রোফাইল আইকনের উপর একটি ট্যাপ করে দেব। তারপরে এখান থেকে অ্যারোসের মতো একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই অ্যারোসের উপর একটি ট্যাপ করে দেব। তারপরে এখান থেকে আমার সেই কাঙ্ক্ষিত ফেসবুক পেজটিকে সিলেক্ট করে নিব। ফেসবুক পেজটি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে কর্নারে 3 লাইন রয়েছে বা প্রোফাইল আইকন রয়েছে, সেই প্রোফাইল আইকনের উপর একটি ট্যাপ করে দেব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংসের একটি আইকন রয়েছে, এই সেটিংস আইকনের উপর একটি ট্যাপ করে দেব। তারপর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। ফেসবুকের আপডেটের কারণে আমাদের আগের যে সেটিংসগুলো রয়েছে সেই সেটিংসগুলোর সিরিয়ালের একটু এদিক সেদিক হয়েছে, তাই এখান থেকে খুঁজে বার করব মিডিয়া নামে একটি অপশন রয়েছে, আমরা সেই মিডিয়া অপশনটিকে খুঁজে বের করব। এখান থেকে মিডিয়া অপশনের উপর একটি ট্যাপ করে দেব। তারপর এখানে আমার এই পেজের সেটিংসগুলো আপনারা ফলো করেন। এখানে দেখতে পাচ্ছেন O2 প্লে নামে একটি অপশন রয়েছে, সেই অপশনে 3টি ক্যাটাগরি রয়েছে। নাম্বার 1 মোবাইল অ্যান্ড ডাটা অ্যান্ড ওয়াইফাই। দ্বিতীয় রয়েছে 1 ওয়াইফাই ওয়ানলি। তৃতীয় নম্বর রয়েছে নেভার O2 প্লে ভিডিও। আমার এখানে দেখেন প্রথমটাই সিলেক্ট করা রয়েছে, অর্থাৎ মোবাইলের ডাটা অন থাকে যদি অথবা ওয়াইফাইয়ের ডাটা যদি অন থাকে, আমি যদি আমার পেজে ভিউ করি বা পেজটাকে দেখি, তখন আমার যতগুলো রিলস বা ভিডিও আপলোড করা রয়েছে প্রত্যেকটা ভিডিও কিন্তু অটোমেটিকলি প্লে হতে থাকবে। এটাই হচ্ছে মূল কারণ আপনার আমার পেজের ভিডিওগুলো ভাইরাল না হওয়ার। কেননা নিজের ভিডিও যদি নিজেই ওয়াচ করি তাহলে সেটা কখনোই ফেসবুক অ্যালগরিদম ভাইরাল করে না, অর্থাৎ সাজেস্টে দেয় না। সেজন্য আমাদেরকে কি করতে হবে, এইখান থেকে নেভার O2 প্লে ভিডিও এই অপশনটিকে সিলেক্ট করে নিতে হবে। আমি আবারও বলছি, নেভার O2 প্লে ভিডিও এই অপশনটিকে সিলেক্ট করে নিতে হবে। তাহলে হবে কি, আমার পেজে যতগুলো ভিডিও রয়েছে বা আপনার পেজে যতগুলো রিলস ভিডিও বা ভিডিও আপলোড করা রয়েছে সেগুলো কিন্তু আর O2 প্লে হবে না। এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি আমার মূল পেজে চলে আসছি, এখান থেকে ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কিছু ভিডিও আমার আপলোড করা রয়েছে। এখানে কিন্তু এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ না করা পর্যন্ত আমার এই ভিডিওটি প্লে হবে না। আর যদি ওই অপশনটা চালু না থাকতো তাহলে অটোমেটিকলি কিন্তু এই ভিডিওগুলো প্লে হতে থাকতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই গুরুত্বপূর্ণ সেটিংসটি। এটি না করে রাখলে আপনাদের জন্য খুবই বিপজ্জনক, আপনাদের ফেসবুক পেজটি কখনোই ভাইরাল হবে না। তো এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দেব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।